দার্জিলিংয়ের মধ্যে এটা হচ্ছে একটা লাক্সারি হোটেল, যেটা হেরিটেজ হোটেল নামেও জানা যায়। কোথাও ঘুরতে এসে যদি নিজেদের লোকের সাথে দেখা হয়ে যায় তার মজাই কিন্তু আলাদা হয়। আমরা যাব হচ্ছে এখন হোটেল ম্যাফেয়ারে, আর যেটা হচ্ছে একটা লাক্সারি প্রপার্টি, হেরিটেজ প্রপার্টি নামেও জানা যায়। এই রোডটা তোমরা সকলেই চেনো, এটা হচ্ছে জুয়ের দিকে যেতে যে রোডটা পড়ে সেই রোডটা, আর ওই কোনায় হচ্ছে ওটা ম্যাফেয়ার। আর আমরা অ্যাকচুয়ালি এসেছি ওর বন্ধুর সাথে দেখা করতে, আর ঢোকার পরেই চোখে পড়লো এত সুন্দর সুন্দর ফুলের গাছ, যেটা দেখার পর তোমাদের চোখ সরবেই না। অ্যাকচুয়ালি প্রথমে ঢুকতেই খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা ফুলের বাগান পাবে, তার সঙ্গে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও পেয়ে যাবে। এখানে আসার পর মনে হবে যে আমরা আর এখান থেকে যাবই না, বাট এখানে থাকতে গেলে অনেক টাকা কস্ট ঝরাতে হবে পার ডে পার হেড। ওর বন্ধুর সাথে দেখা করতে এসছে, বাট আরও একজনা চেনা শেফের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে থাকতে গেলে আমাদের প্যাকেজে যদি 3 দিনের দার্জিলিং প্যাকেজ হয়, যা টাকা খরচ পড়বে, তো আমাদের পার ডে পার হেড সেই টাকাই কিন্তু এক একজনের খরচ পড়বে এখানে। তো এখানে থাকতে গেলে কিন্তু একটু ভেবেচিন্তেই থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখান থেকে খাবারটা নিয়ে যাওয়া হয়েছিল ফার্স্ট ডেতে রাতেবেলা, তোমাদের দেখিয়েছিলাম যে যখন আমরা এসেছিলাম এখান থেকেই খাবার দাবার নিয়ে গিয়েছিল পার্সেল করে, যেহেতু আসতে পারা যায়নি সেই কারণে অত রাতে। আর আমরা এখন যেহেতু দেখা করতে এসেছি, তো দেখা করে চলে যাব। আর তার সঙ্গে ওরা, যেহেতু আমরা যাদের সঙ্গে এসেছি গ্রুপে, তারা আমাদের সাথে আসেনি, সেই কারণে আমাদের আর এখানে খাওয়া দাওয়াটা হয়ে ওঠেনি। ইচ্ছে ছিল এখানে সকলে মিলে আমরা রাতের ডিনারটা করব, বাট ওরা আসেনি বলে আমাদেরও আর আসা হলো না, মানে ডিনারটা করা হলো না। এই আর কি, এসেছি আমরা ঘুরতে ঠিকই। আর এটা দেখো হচ্ছে লাইব্রেরি, এখানে বসে তোমরা কিছুক্ষণ বইপত্র নিয়ে সময় কাটাতে পারো। আর লাইব্রেরির ঠিক সামনেই রয়েছে একটা সিটিং এরিয়া, সেখানেও তোমরা কিছুক্ষণ বসে সময় কাটাতে পারো। প্লাস তার সঙ্গে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড তো রয়েছেই, বললাম বাচ্চাদের খেলার জন্য একটা রুম রয়েছে, তার সঙ্গে বড়দেরও সব অ্যাক্টিভিটি রয়েছে, জিম রয়েছে, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, পার্কিং এরিয়াও রয়েছে। আর দেখো এখানে বসে তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারো। তো আমরা যদি নেক্সট টাইম দার্জিলিং আসি তাহলে অবশ্যই এখানে একবার হলেও আসবো, আর যদি সেটা সম্ভব হবে ওর বন্ধু যদি থাকে তবেই। তার কারণ হচ্ছে 4-5 বছরের আগে কিন্তু আমরা এখানে আসবো না, অলরেডি দুবার আমাদের দার্জিলিং আসা হয়ে গিয়েছে 2 বছরের এদিক ওদিকে, তো এখন তো আর আসছি না। আর যদি আসি অবশ্যই আসবো, খুবই সুন্দর লেগেছে হোটেলটা। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের মধ্যে, একদম ম্যালের কাছে। এখান থেকে যদি ক্লিয়ার আকাশ থাকতো, সত্যি বলছি তোমাদের এত সুন্দর একটা ভিউ দেখাতে পারতাম, বাট আমি নিজেও দেখতে পারিনি, ব্যাড লাক, কি আর করা যাবে। যদি সকালের দিকে আসতাম হয়তো দেখতেও পেতাম, বা দুপুরের দিকে, বাট এখন তো প্রায় সন্ধে, তো এখন তো কোনোভাবেই দেখা সম্ভব নয়। দেখো এরাও কিন্তু খুব সুন্দর এখানে অ্যাক্টিভিটি করছে বাচ্চাদের মতো, বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দেখো এখানে চারিপাশটা বেশ জমজমাট রয়েছে, এখানে লোকজনের ভিড় কিন্তু সবসময় থাকে আর কি। আর আর এই সাইডটায় দেখো এরা সব অ্যাক্টিভিটি করছে, এখানকার সব বড় বড় ছেলেরা। আর এবার তোমরা কুকুরটাকে দেখো, জাস্ট ভাবা যায় এত বড় সাইজের কুকুর, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এতটাই বড়, মানে মুখখানা তো। তবে হ্যাঁ, এখানকার কুকুরগুলো কিন্তু খুবই ভদ্র হয়ে থাকে।
তো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা যাব হচ্ছে রুমে, তারপরে আবার ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো সন্ধেবেলা। আর যেতে যেতে দেখো তোমাদের মহাকাল মার্কেটটা দেখাচ্ছি, এটা পুরো ওপেনই রয়েছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারফুল জামা কাপড় রয়েছে, আর এত সুন্দর সুন্দর দেখতে, সব বাচ্চাদের বলো বড়দের বলো, দেখে মনে হবে সবই নিয়ে নিই, বাট সব তো আর নেওয়া যাবে না। আর আমাদের এর আগের বার প্রচুর এখান থেকে কেনাকাটা হয়েছিল, তাই এবার ভাবছি খুব বেশি কেনাকাটা করব না, তার কারণ ব্যাগে একদমই জায়গা নেই। এবার কিন্তু 2টো ব্যাগ এনেছি, বাট তাও কিন্তু জায়গা নেই ব্যাগে। যেহেতু আমাদের 3টে জায়গার ট্যুর রয়েছে, সেই কারণে আমাদের এবার ব্যাগও বড় হয়ে গিয়েছে, বেশি হয়ে গিয়েছে, বাট জায়গা কম হয়ে গিয়েছে, এই আর কি। তাই এবার কারোর জন্যই কিছু নেব না সেরকম, এই তোমাদের একটু ঘুরে দেখাই, এই আর কি। দেখো দার্জিলিংয়ের মধ্যে মহাকাল মার্কেটটা হচ্ছে একটা খুবই ফেমাস একটা মার্কেট, যেটার নাম সকলের মুখেরই জানা। আর তোমাদের যেটা বলছিলাম, এই মহাকাল মার্কেট বলো আর যেই মার্কেটই বলো, তোমরা আসলে কিন্তু এখান থেকে একটু বার্গেনিং করে কেনো, তার কারণ হচ্ছে এরা প্রচুর বাড়িয়ে দাম বলে, আর কমাতে কমাতে এতটাই কমায় যে সেটা তোমাদের ধারণার বাইরে। তাই বলছি তোমরা অবশ্যই বার্গেনিং করে কেনো। আর এবছর আমাদের সেরকম বেশি কিছু কেনা হলো না, যেহেতু এর আগের বারে আসার পর আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তাহলে সন্ধেবেলা হয়তো কিছু কেনাকাটা হলেও হতে পারে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এবারে ভিডিও দেখা হয়ে গেল, এবার এটা ব্লগে চার